প্রবাস থেকে আসার পরে সবাই খেলে আমার ঠকাইছে। আমার বউটা আমার ছেড়ে চলে গেছে, আমার মাটা আমার সংসার ভাঙার চেষ্টা করছে। এর লেগে নিজের আর ধরে রাখতে পারি না, সামনে যারে পায় খালি ঢিল দিতে ইচ্ছা করে। ঢিল দেওয়া খারাপ কিছু না, তবে কারে ঢিল দিতে ইচ্ছা করে তোমার? আমার সামনে যারে পায় তারই ঢিল দিতে ইচ্ছা করে, আলাদা করে কিছু মনে হয় না। এখন তো তোমার সামনে মেম্বার সব আছে, হ্যাঁ কি ঢিল দিবা? দিতেও পারি। এই ফরিদ, কি বলিস এসব পাগলের মতো? ঢিল দিবি মানে? ঠিক আছে, আর ঢিল দিব না। আশেপাশে কি ইটা নাই? আচ্ছা থাক, এটা থাক। মেম্বার সাহেব আসেন, আপনার ধাক্কা দিয়া পানিতে ফালাই দিই, আসেন। আসমা, আমি তাইলে যাই। হ্যাঁ মেম্বার সাহেব, এ তাড়াতাড়ি আমার হাতটা বাঁধেন। এই মেম্বার সাহেব, হাতটা বাঁধতে দিয়ে যান না। এই ফরিদ, কি হয়েছে বল তো? জানি না, আমার কিছু ভালো লাগে না। যার দিকে তাকায় খালি মনে হয় হেললে আমার সংসারটা ভাঙছে। কত মানুষের হাত পা ধরছি, কত টাকা লস দিছি, তো সংসারটা আমি বাঁচাইতে পারলাম না। এর জন্য মানুষ ধরে ধরে তুই পানিতে ফেলে দিবি? তোমার কাছে কি তেল আছে? তেল আবার কিসের? না, ওই মাথাটা গরম গরম লাগতেছে, মনে হচ্ছে তেলটা দিয়া ঘুমায় পড়ে এখানে। বাবু ছাগল আমার দোকানের সামনে আসে। পুকুর পাড়ে একে একে বসে কি করে? পানিতে ডুবে মরতে পারুম না তো, তাই বয়ে বয়ে চিন্তা করতেছি ভাইসা থাকতে পারুম কিনা। আপনার জন্য একটা সুখবর আছে, এখন শুনবেন নাকি বাসা যায় বলবো? আমার জন্য সুখবর? এখনই শুনি। মিন্টু ভাইয়ের তো ভিসা হয়ে গেছে। মিন্টু ভাইয়ের ভিসা হয়ে গেছে, এটা আমার জন্য সুখবর কেমনে? সুখবর না? আরে লোকটা ভিসা পাওয়ার জন্য কতদিন ধরে চেষ্টা করতেছে, অবশেষে সে একটা ভালো ভিসা পাইছে। এটা কি সুখবর না? উনি ভিসা পাইছে, যাইব গা। উনি যখন চলে যাইব তখন সেটা আমার জন্য সুখবর কেমনে হইব? আছে, অবশ্যই আছে। মিন্টু ভাই বিদেশ যাওয়ার আগে বিয়া করে যাবে, অবশ্যই আপনারই বিয়া করবে। এইবার কিন্তু আপনার বিয়া ঠেকানোর কেউ নাই। উনি বিদেশ যাওয়ার আগে ওনার ভাই বোনরে কি দিয়া যাবো সেটার চিন্তা করব, আমার চিন্তা সে করবো না। এইটা অবশ্য ঠিকই কইছেন, মিন্টু ভাইয়ের স্বভাবটা এইরকম। কি করছে জানেন? সে আসমারে আরো টাকা দিছে। এখন আসমা তো ভাবতেছে আর বড় দোকান নিবে। এই ছোট দোকানে জ্বালাই বাসি না, এখন সে বড় দোকান নিবে। দোকান যত বড় হবে আমার যন্ত্রণা তত বাড়তে থাকবে। টাকা দিছে কবে? মিন্টু ভাইয়ের তো অনেক টাকা, সে মাঝে মাঝে ভাই বোনদের টাকা দেয়। এইবার দেখা হইলে আমি মানা করব, এইভাবে টাকা দিয়ে দা, মানুষ নষ্ট হয় ফাও টাকায়। ফাও টাকা? হ্যাঁ, তোমার ওই দিনও কইলে হার কাছে কোনো টাকা নাই, এই টাকা পাইলো কই থেকে? ধান বেচার টাকায়। বাপের জমিতে ধান হয় না, বাপের জমির ভাগিদার তো ভাই বোন সবাই। আরে মতিন ভাই তো আগে সব একা একা মাইরা দিত। মিন্টু ভাই ভালো লোক না, তাই নিজের টাকা এবং বোনের টাকা সব টাকাই বোনের দিয়ে দিচ্ছে। কয়টা দিন পরে দিত, এখন তার কি দরকার ছিল? কইলেন মাত্র ভিসা হয়েছে, তো বাইরে গেলে টাকা পয়সা লাগবো না? কিছু টাকা তো নিজের হাতে রাখা দরকার ছিল। পরে সে না চাইলে আস্তে ধীরে আসমারে দিতে পারতো, এখন তো আসমারে দেওয়ার কোনো দরকার ছিল না। আমিও চাই না যে আসমার হাতে মিন্টু ক্যাশ টাকা দিক। আরে টাকা যখন দিব আমারে দিত, আমি আস্তে আস্তে আসমারে দিতাম না, উল্টো আমার জ্ঞান দিয়ে দিল। এই টাকা আসমার হক, অন্যের হক নিজের কাছে রাখা ঠিক না। মিন্টুর উচিত নিজের হকটা বুঝা নেওয়া। টাকা পয়সা এরকম সবসময় সবার হাতে দেওয়া উচিত না। ঠিকই কইছেন, আসমা মেয়ে মানুষ, তার হাতে এত টাকা কেন দিব? সে তো টাকা পয়সা সংরক্ষণ করতে পারবো না। কি আর করবো, মিন্টু ভাইরে বোঝান যায় না, এই মানুষের টাকা দেওয়া তার একটা অসুখ। হ্যাঁ, এখন তো তাই মনে হইতেছে। আসমা আপাই ঠিক কথা কইছে আমারে, মিন্টুর লগে আমার বিয়া হইলে আমি আসলেই ধরা খাবো। বুঝছেন সাথী, কিছু কিছু মানুষ আছে খালি দিতে পছন্দ করে, এইটাই তার অভ্যাস। আর ভাই বোন ছাড়া কিচ্ছু বুঝে না, মানে দিতে দিতে ফকির হয়ে যাবে, তারপরে ধার কর্জা ঘুরে তারপরে ভাই বোনরে দিবে। তারপরে তো ফ্যামিলিতে যাবেন, যায় তখন শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করবে। আসমারে দিলে তো আপনারই লাভ, বউ তো আপনারই। আমার বউ তো ঠিকই, কিন্তু খুব কঠিন নারী, আমার প্রতি কোনো মমতা নাই, মানে জামাইরও টাকা দিতে চায় না। এটা কেমন কথা? বউ জামাইয়ের কথা শুনবে না, এটা কি হয় নাকি? বউরে টাইট দিবেন, শাসনে রাখবেন। শুনেন, আমার লগে এনে বয়ে বয়ে এত কথা না কয়ে যান, নিজের বউরে গিয়ে ধরেন, যান।
ঠিকই বলছেন, যাইতেছি। আজকে শুরু হবে আসমার সাথে আমার সম্মুখ সমর, ফাইট হয়ে যাবে। কি রে পাতিল ধুইতে এসব এমনি বসেছ কেন? মন মেজাজ ভালো না তাই। জামাইরে দেখলাম গেল, বাড়িতে গেল না? বউয়ের কাছে গেছে। জামাই আদর তো সবসময় পাই। এটা ঠিক, জামাইয়ের আসলে আদরের কোনো কমতি নাই, মেলা আদর পায়। তার মধ্যে এখন দোকানটাও পায় গেল, আরো যে কি কি পায় কে জানে। জানি কি পায়, ধান বেচার টাকা পায়। ধান বেচার টাকা নাকি হক আছে, বোনের হক, বোনের হক বোনের দিয়ে দিছে। বাবা, তো ওই টাকায় যে ছোট মিয়ারও হক আছে, তো ছোট মিয়ার হকটা বইনরে দিতে হইব, এটাও কি বইনের হকের মধ্যে পড়ে? এটা কেমন কথা? ওরে কে লেগে সব টাকা দিতে হইব? মিন্টু মিয়ার কি মাথায় কোনো আক্কেল নাই? কিছুদিন পরে বিদেশ যাইব, টাকা লাগবো না? আর সব টাকা কি ওরে দিয়ে দিলে হইব? কি জানি, এত কিছু আমি জানি না। বোনডারে কত ধুমধাম করে বিয়া দিল, কতগুলা গয়না দিল। এই মাইয়া আবার পালাই গেল আরেক পোলার লাগে, গয়নাগুলো তখন সেই পোলার কাছে। আচ্ছা, মিন্টু মিয়া না হয় বুঝলাম অন্ধ, ভাই বোনের দিকে তাকাইলে হ্যাঁ অন্য কিছু চোখে দেখে না। তোমার জামাই কিছু করলো নাকি? এতগুলা টাকা এতগুলা গয়না? ও মা, আমার জামাই কত কইতে যাবো কেন? তুই জানোস না গয়নাগুলো তো সব দিছে ছোট মিয়া, সে তার বইনরে দিছে। এইখানে কার সাহস আছে কথা কওয়ার? আচ্ছা, আসমা যে এই বাড়িতে পুরা রয়েছে এতদিন ধরে, কেন, কোন দুঃখে? ওই জামাই বাড়ি যায় না কেন? সেইটাই তো কথা। খুব তো এই আসমার লগে মিল্লা আমার গলা চেপটা ধরছিলা, এবার বুঝতে পারছো এই বাড়িতে তোমার আসল শত্রুটা কে? আমার কোনো শত্রু নাই। আছে, শোন, ছোট মিয়া টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে সব কিছুর খোঁজ খবর রাখে আসমা। আসমা যখন দেখবো যে বিয়ের পর তুই তার ভাইয়ের সব কিছু গুছাই রাখতেছস, তখন তোর আসল শত্রুটা কে হইব? আসমার এই বাড়ি থেকে বাইর করতে হইব। শুধু বাড়ি থেকে বাই করে লইব না, এমন কোনো কিছু করতে হইব যাতে ও আর এই বাড়িতে পাই না রাখে। এইটা কেমনে করবো? শোন, আমি তোরে কইছি না সংসারের বিষয়ে তোর থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। তুই খালি দেখ আমি কি করি। এমন একটা ব্যবস্থা করবো আমার বাড়ির উঠানে আসমার পাও করবো না। আচ্ছা গড়ে আয়। তুমি যাও, আমি এগুলো ধুয়ে আইতাছি। আচ্ছা, তাহলে মতিন ভাই তুমি চলে আয়ো, আমার বাড়িতে বেড়াইতে আয়ো। হ্যাঁ, আমি রাখলাম। তুমি কি মতিন ফেরে বাড়িতেই তো কইলা? বেড়াইতে আইতে করলাম, বেড়াইতে আইব, আমগো বাড়িতে খাইব। হ্যাঁ কইল কি মিন্টু নাকি আইব, সে নাকি বিদেশে। বিদেশ যাওয়ানোর আগে সে আমার বাড়িতে আইব, আমার সাথে নাকি জরুরি আলাপ আছে। তার আগে আজকে আসমার জামাই আইব। আসমার জামাই সে মনে করো যে একটু পরেই চলে আইব। মিন্টু তো সমস্ত জমির দায়িত্ব আমার কাছে, জানো তো। হ্যাঁ,
সে সমস্ত জমির পাওয়ার অফ অ্যাটর্নি আমার, সেইটা নিয়া জামাইয়ের লগে আমি কথা কম। একটা কথা পরিষ্কার করে তোমার করে রাখতেছি, এই ভাই বোনের ঝামেলার মধ্যে তোমার ঢোকার কোনো দরকার নেই। সবাই মিলে চায় মিন্টু ভাইয়ের টাকা খাইতে। এই যে মতিন ভাই কো আর আসমা কো, সবার তো একই ধান্দা। এর মধ্যে যদি শুনে সব ক্ষমতা তোমারই দিয়ে দিচ্ছে, তখন সবাই মিলে তোমার শত্রু হয়ে যাবো। আস্তে একটু থামো তো, এত কিছু আমি বুঝি না। এত বুঝলে মানুষের সাথে সম্পর্ক থাকে না। আমি একটা জিনিস বুঝি, আমারে মিন্টু হ্যার জমির সমস্ত দায়িত্ব দিছে, তার আমানত আমার কাছে, আমি তার আমানতটা দেখে নিব। হ্যাঁ কইছে তার জমির ফসলের একটা অংশ তার বোন দেশে দিব। এই যে আসমা জামাইটা আইব না, এই ব্যাপার নিয়ে আমি তার সাথে কথা কব, তার একটু বুঝাইয়া দিব, বুঝছো না? তাহলে কি এখন আসমা জামাই এখানে আইতেছে? তুমি সারো, আয়সা যদি দেখে তুমি আমার এমনি চুলের তেল দিয়ে দিতেছো, কি ভাববো? কি ভাববো? কি ভাববো? ওটা কি? বাবা বাবের কি আছে? আমি তো তোমার চুল আশ্রয়তেছি। চুল আশ্রয়লে সমস্যা, তোমার সম্পত্তি নিলে সমস্যা। চুল আশ্রয় তো কোনো দোষের কিছু না। তারপর একটা মানুষের দেখে কি মনে করবো না একটা? কি মনে করবো? কিচ্ছু মনে করবো না। আমি তো আমার বইয়ের চুলটা আছড়াই দিতেছি। অন্য বেডার বইয়ের যদি চুল নিয়ে টানা আছড়া করতাম, তাইলে একটা দোষের ব্যাপার আছে। তো এর দোষের কি আছে? দোষের আছে, ছাড়ো তো। সারাদিন খালি তুমি আমার গায়ে গায়ে লেগে থাকো, কি একটা অভ্যাস হচ্ছে তোমার? এটা কোনো কথা? আমি আমার বইয়ের গায়ে গায়ে লাগবো না তো অন্যের বইয়ের গায়ে গায়ে লেগে থাকো, এরকম করে লেগে থাকো। সব কিছুর না একটা লিমিট আছে। এখন যখন দেখবো জিনিসটা কেমন হয়ে যাবে না? দেখো কেটাই দেখবো? হ্যাঁ, আসমা জামাই, হ্যাঁ দেখলে আমার কিছু আসে যায়? আমি ডরাই তারে কাছাকাছি থাকবা, গেছে ভাই এই কি আমার কি কথা কইতেছেন? আরে না না, এই যে দেখো তো জামাই, এই মানে তুমি আইলে নাকি আমাকে অনেক সমস্যা হইব, এটা কোনো কথা? আরে না, আপনার নিতে এখন কিছুই কই নেই আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে আসি। বস বসো। শোনো, ঝামেলা কিছুই না। আরে হ্যাঁ করতেছে চুল আছড়ানো দেখলে তুমি নাকি কি কি সব মনে করবো, অনেক কিছু মনে করে বলবা। আচ্ছা চুল আছড়ানো তুমি কিছু মনে করবা কো? আচ্ছা লাল ভাই, আপনি চুল আছড়াইবেন ভালো কথা, কিন্তু কত চুল আছড়াইবেন? আপনার তো চুল একেবারে পরিপাটি চকচক, আরো আছড়াইবেন? মানে আছড়াইতে আছিতে চুল কি শেষ করে ফেলাতে চাইতেছেন? চুল আমার না, সোনার চুল। আর লাল ভাই কি বলতেছেন সোনার চুল? আমি তো কিছুই বুঝতেছি না, সব তো আমার চুলের উপরে চলে গেছে। থাক আর বোঝন লাগবো না। দুলা ভাই আপনি বসেন, আমি আপনাদেরকে চা নিয়ে আসি। তোমার কোনো বিবেচনা আছে? হ্যাঁ, এই ভর দুপুরে জামাই আসছে, সে কি চা খাইতে আসছে? সে আমার লগে ভাত খাইব। ভাতের ব্যবস্থা করো, ভালো ভালো খাবারের বন্দোবস্ত করো। লাল ভাই চুলের ব্যাপারটা কি? আসলে চুলের কি হয়েছে? আমার চুল না, শিলা চুলের কথা কইতেছি। শিলা চুল আমি আশ্রয় দিতেছি, এটা নাকি খুব খারাপ কাম? এটা কোনো কথা জামাই? এটা কোনো বিবেচনা আছে? হ্যাঁ, আমার কামিন করা বউ, আমার বউরে আমি আসলাম না, কেন আসলাম? হ্যাঁ লাল ভাই এটা কিন্তু ঠিক কইছে, মানে আপনার বউ, আপনার কাবিন করা বউ, হ্যাঁ মানে তার উপরে আপনার অধিকার সবচেয়ে বেশি। মানে আপনার তার উপর যত চুলের অধিকার আছে তার নিজেরও নাই। এইটা একটা বিবেচনার মতো কথা হয়েছে, একদম ভাইয়ের মতো কথা হয়েছে। দুলা ভাই আপনি ওনারে কোন না একটু বাইরে টেরে ঘুরতে যাইতে, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। পুরুষ মানুষ যদি সারাক্ষণ ঘরে থাকে ভাল লাগে কোন? এটা কোনো কথা? আচ্ছা জামাই, এই ভর দুপুরে এই গরমের মধ্যে বাইরে আমি কোথায় যাবো? হ্যাঁ, আমার বাইরে কামটা কি? হ্যাঁ তুমি কট। লাল ভাই আপনার বিয়ের পর কিন্তু আপনি আর দেখি না, আপনার চেয়ারটাই ভুলে গেছে। আগে তো আসমাকো বাড়ি থেকে আপনার মানে ঠেইলেও তারান যাইতো না। আরে না না, গেছিলাম তো, গেছিলাম। হ্যাঁ, আমি আমার বউরে নিয়ে গেছিলাম। আরে এটা এটা কোনো কথা? আমি গেছি যে ঘুরে আসছি তো। আরে বাদ দাও না এসব কথা, কতদিন পরে জামাই মানুষ আইছে, হ্যাঁ সাথে এসব কথা কোনো দরকার আছে? লাল ভাই আপনি কবে গেছিলেন? আসমা তোকে উল্টা কথা, আপনি নাকি ওই বাড়ির দিকে যাও ভুলেই গেছেন। জামু কেন? হাজারো আমার একটা বিবেচনা আছে।
জামাই তুমি কো আমি মতিন ভাইয়ের জন্য কম কিছু করছি? ওই ওই পরিবারের জন্য আমি কম কিছু করছি? এরা আমার বউরে নিয়ে সমালোচনা করে, একে কোনো বিবেচনা আছে? না না লাল ভাই, এটা তো হওয়ার কথা না। ওই বাড়ির সবাই আপনার ভালো জানে। তা শিলা নামে কি কয়? আন্দাজ করে দাও। আচ্ছা শিলা কে? শিলা একে বোন না? হ্যাঁ, ভাবিকে বোন হয় না? হ্যাঁ, আর হেরা আমার ভাই হয় না? আপন লোক না? হেরা আমার পরিবার। পরিবারের লোকজন যদি পানি টানা ছাড়া করে, বাইরের লোক তখন কি করবে? হ্যাঁ, তারা পায়ে বইব না? আচ্ছা লাল ভাই, শিলা যে দালালে পাল্লায় পড়ছিল এইসব নিয়ে কথা হয়েছে? হ, আরে ভাই, ওনারা তো কই বই, ওনাকে কথা ধরতে গেছেন কেন? আমার নিয়ে তো নানান কথা কয়, কত কথা আমি সহ্য করি। আবার আশ্চর্যের ব্যাপারটাকে জানেন, তাগো চোখে আসমা খুব ভালো মাইয়া। এই যে আসমা এই বাজারে বসছে, দোকানের মধ্যে সাজুগুজু করে দোকানদারি করে, এইটা নাকি ভালো? এইটা নিয়ে কোনো কথা কয় না, সব বিরুদ্ধে কথা কয় আমার বিরুদ্ধে। কিন্তু শিলার এই ব্যাপারটা নিয়ে জামাই তাকে কিন্তু কথা বলা উচিত হয় না। শিলা দালালের পাল্লায় পড়ছিল, যদি কারো অসুবিধা হয় সেটা আমার অসুবিধা, আমি মেনে নিচ্ছি, সেটা তো আর কারো কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, কথাগুলো আমি কব, হেরা কথা কব কেন? হেরা কারা যে তার নিয়ে কথা কব? লাল ভাই, ওই ফ্যামিলি একটা অভিশপ্ত ফ্যামিলি, অভিশাপ আছে। তারা ফ্যামিলি দেখতে পছন্দ করে না, মানে সুন্দর একটা সংসার হইব এটা তারা পছন্দই করতে পারে না। এই যে আসমা আমার লগে তো ভালোই ছিল, এখন এমন চাল চালছে আসমা এখন আমার লগে ভালো কথা কয় না, আমার কাছে আসে। এটা আমি মন্টুরে তো বিয়েই করাই নাই। এই যে আপনি বিয়ে করছেন, সুখে শান্তিতে আছেন, এইটা এখন ভালো লাগে না, কষ্ট হয়। এটা অবশ্য ঠিক কথা বলছে, একদম মনের কথা, একটা বিবেচনার মতো কথা হয়েছে। ওরা আসলেই কারো সংসার দেখতে পারে না, আমগুলো তো দেখতেই পারে না। এই যে পরিতে যে ডিভোর্স, এই ডিভোর্সেও তাকে হাত আছে। লাল ভাই, মিন্টু যে পুকুরের কথা কইছিল এটা কোনটা? আছে আছে আছে, আমি কাপড়টা একটু চেঞ্জ করে তোমার নিয়ে বাড়াইতেছি। শুধু পুকুর না, আরো কিছু তোমার দেখাইতে গেছে মিন্টু, অসুবিধা নেই, ধরো এটা। লাল ভাই, এইটা কি? মানে এইটা কি ক্যামেরা? কেন এটা সিসি ক্যামেরা? গ্রামের বাড়ি থেকে সিসি ক্যামেরা লাগায়? ওরে সিসি ক্যামেরা লাগে লাগে, সব সময় লাগু। আমার সোনা বউ আছে না, আমার গোল্ডের বউ আছে না, হ্যাঁ, একদম 22 ক্যারেট, সবসময় নজরে রাখবো আমি, কারু নজরে লাগতে দিব না। আমি বাইরে থাকলে হ্যাঁ নজরে রাখবো। বিশ্বাস করেন না? মানুষের বিশ্বাস আছে, হ্যাঁ, আমি আসতেছি। মেয়ে মানুষের বিশ্বাস করা যায় না। তো জামাই, মিন্টু ভাই বিদেশ কবে যাইবো? এই তো ওসিরি যাইবো, ভালো একটা ভিসা পাইছে, কিন্তু টাকার অভাবে যাইতে পারতেছে না। আরে তারে টাকা নিয়ে চিন্তা করতে না করেন, যদি একান্তই টাকা ম্যানেজ করতে না পারে আমার কাছে চাইতে হবে। তাই নাকি? হইতেই তো পারে, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো, বড় লোকের বউ না, তাই না? নস্করা করেন না, আসলে কিন্তু এখন আমার কাছে অনেক টাকা। আমি তো এতদিন বুঝতে পারি নাই যে এই লাল মিয়ার কাছে এত টাকা আছে। সে তো এখন কথায় কথায় আমার খালি টাকা দেয়। আপনার সামনে রাখেন, কিন্তু লাল মিয়ার আবেগ বেশি। আপনি আমার লেগে একটা ভিসা বানাইতে পারবেন? এটা আবার কি শুনাইলেন? আপনি এখন বিদেশ যাবেন কেন? এখন না কইলেন আপনি আপনি এখন অনেক টাকার মালিক, বড় লোকের বউ, আপনি বিদেশ যাবেন কেন? বিদেশ যাওয়া নিয়ে আমি অনেক কষ্ট পাইছি। এই বিদেশ করে আমি কম কষ্ট করিনি, সবাই আমার অপমান করছে। এই বিদেশে লেগে তো আজকে আমার বাপ মা আমার থেকে এত দূরে। কেন? এরা কি ওই ঘটনা এখনো ভুলে নাই? কেমনে বলবো, আমার কপালেতে সাল বাপাকের মতো বই আছে। হ্যাঁ, বারবার আমার বাপ মারে মনে করাই দে আমি দালালের হাতে পড়ছিলাম। আমার মনে হয় কি, তোমার বিদেশ যাওয়ার দরকার নাই, তার চেয়ে ভালো তুমি দেশেই থাকো, লাল মিয়ার জমি জমা সব দেখে রাখো। আমি না আর কাউরে বিশ্বাস করি না, খালি আপনারে বিশ্বাস করি। আপনি যেমনি হোক নতুন করে আমার একটা ভিসা এনে দেবেন। আর এই যে ভিসার কথা কইছি, আপনি কিন্তু ভুলে কথা কারো কইবেন না। আর খাদ্দামা ভিসার যে ঝামেলা, এটার কথা তো প্রথমে আপনিই করছেন। আপনি সম্পর্কে সব কিছু জানেন, আপনি এই ব্যাপারে আমার একটু হেল্প করেন, আপনি কারো কিছু করেন না। জামাই চলো যাই। রেডি? রেডি মানে হাজার হোক, আমার একটা বিবেচনা আছে না। পুকুর থেকে সানগ্লাসটা পরে লই যাই। গোল্ডের ময়না, গোল্ডের মানে কোনটা? সোনার ময়না। ও
আরে গোলটা কইলে একটু দামি বুঝায়, 22 ক্যারেট গোল্ড দুবাই। লাল ভাই, আপনি কিন্তু অনেক ভাগ্যবান, বিয়া করছেন, বউর সাথে আছেন, আনন্দ ফুর্তি করতেছেন। আর আমি এমন একটা বিয়া করছি, ও তো আমার লোক থাকে না, ও থাকে দোকানে। সে আমার চেয়ে বেশি দোকানে ভালোবাসে। বাদ দাও তো, চলো পুকুরে যাই, পুকুরে ঝাঁপ দিলে মন ফ্রেশ হয়ে যাবে। আসো তো। শোনো না, ফোনটা নিয়ে যাবে না? তোমারে দেখলে কিছুই মনে থাকে না, সব ভুলে যায়। আইতাছি। বউ যদি খারাপ হয়, কত ভাবে যে একটা পুরুষকে নির্যাতন করতে পারে, নির্যাতন করতে করতে শেষ করে দিতে পারে, এটা দেখতে হইলে ফরিদের কাছে যাইতে। ফরিদকে দেখলে বোঝা যায় আমার বউর যন্ত্রণায় আমি দিন দিন শেষ হয়ে যেতেছি। আই, আমি তোমাকে কোনোদিন কোনো যন্ত্রণা দিইনি। আমি তোকে কি যন্ত্রণা দিছি? বরং তুমি আমাকে এই দোকানে এসে বারবার যন্ত্রণা দাও, আমাকে অপমান করো। লাল ভাই, কথাটা বুঝাইয়া ক। গায়ে দিতেছ কেন? এ কে আসছ? আকবর, মামা, রুবেল, আমি তো কথা বুঝতেছি না। লাল ভাইয়ের কথা একটু তোরা বুঝোস কিনা দেখতো। আরে এই, আরে না শুনেন, মানে যদি কোনো ভুল কইরা থাকে আপনি মাফ করে দেন না। এমনি করে যদি আপনি ওরে শাস্তি দিতে থাকেন তাহলে কেমন হইব? আপনি তো স্বামী না, স্বামীরা তো মাফ করে দেয়। আর আপনি যে উদার মনের মানুষ আমি খুব ভালো মতোই জানি। আপনি আপনার স্ত্রীর ভুল শুধরা নিতে পারবেন, ওটা মাফ করে দিতে পারবেন। ভাবি, আপনারা দুইজনে আমার ভুল বুঝলেন। আমার কি কপাল, বউ আমার রাইখে চলে আইলো, আর উল্টা আপনারা আমার দোষ দিতেছেন। তুই চামড়া সিলবি, এদিকে এবার তোর মাথাটা কামো।